আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। মুসলিম উম্মাহর সামনে সামনে কয়েকদিনের মধ্যেই সবচাইতে বড় রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য আসে না। কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসাইল সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রথমত যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, কোরবানি কার উপর ওয়াজিব? উত্তর হলো, যে মুসলিম প্রাপ্তবয়স্ক এবং তার সচ্ছলতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। এই হাদিস থেকে আমরা বলতে পারি, যার সামর্থ্য আছে তাকে কোরবানি করতে হবে, তার জন্য তা ওয়াজিব। দ্বিতীয়ত জানা যাক যে কোরবানির সময় কখন। কোরবানির সময় 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিন, এই 3 দিন কোরবানি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঈদের নামাজের আগে জবাই করলো সে নিজের জন্য জবাই করলো, কোরবানি হলো না। সহিহ বুখারী শরীফের হাদিস। এরপরে কোরবানির পশুর বয়স কত হবে? কোরবানির পশুর বয়স সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, ছাগল বা ভেড়া 1 বছর পূর্ণ হতে হবে, গরু বা মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, উট 5 বছর পূর্ণ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরিপূর্ণ বয়সের পশু ব্যতীত কোরবানির জন্য জবেহ করো না। সহিহ মুসলিম। কোরবানিতে শরীক হওয়ার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সহিহ মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উট ও গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছে। এই কথা বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এরপরে জানা যাক কোন পশু দ্বারা কোরবানি সহিহ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন, যার মধ্যে অন্ধ, স্পষ্ট খোড়া, অত্যন্ত রোগা, কান বা লেজের 2/3 কাটা, অর্থাৎ বেশিরভাগ অংশ যদি কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি না করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে। কোরবানির গোশত বন্টন। মুস্তাহাব বা ভালো হলো যেটা সকলের জন্য ভালো সেইটা করা। মুস্তাহাব হলো কোরবানির গোশত 3 ভাগ করা, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য এবং গরিবের জন্য। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আজকে আর সেদিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রদেরকে খাওয়াও। সিদ্ধান্ত আপনার। কোরবানির পশুর চামড়া বিক্রির হুকুম কি, এ সম্পর্কে একটু জানা যাক। চামড়া বিক্রি করে ব্যক্তিগত কাজে কোনো টাকা ব্যয় করা যাবে না, সাদাকা করে দিতে হবে। ইমামকে আপনি বেতনের মধ্যে দিবেন না, তাও করা যাবে না, সাদাকা করে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোরবানির চামড়া ও তার আবরণ সদকা করতে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী। এরপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে নাকি যাবে না? জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, যা নফল কোরবানি নামে পরিচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন, সুনানে আবু দাউদ শরীফে যার উল্লেখ আছে। কোরবানি দাতার চুল ও নখ না কাটা সম্পর্কে একটি কথা আমরা খুব ভালোভাবে মানার চেষ্টা করি। এটা অবশ্যই, এটা তো হাদিসের কথা, আপনাকে মানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি দেওয়ার নিয়াত করলো সে যেন তার চুল ও নখ থেকে কিছুই না ছাটে বা কাটে। সহিহ মুসলিম শরীফের হাদিস। কিন্তু সর্বোপরি যে কথা, তা হলো, আপনি শুধুমাত্র চুল না কেটে, হাতের নখ না কেটে যে তাকওয়া অবলম্বন করতে চাচ্ছেন, এই তাকওয়া আপনাকে আগে অবলম্বন করতে হবে অন্তরে, এই তাকওয়া অবলম্বন করতে হবে আপনার কর্মে, এই তাকওয়া অবলম্বন করতে হবে আপনার বিশ্বাসে। আপনি আল্লাহর আইনের বিরোধিতা করছেন, আবার নখ কাটছেন না, চুল কাটছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার সেই কুরবানিটা কবুল হবে কি? আশা করি আপনারা বুঝতেই পারছেন। কোরবানির মূল উদ্দেশ্য কি? কোরবানির মূল উদ্দেশ্য আমি শুরুতে একটি আয়াতের অর্থ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কোরবানির পশুর গোশত, চামড়া অথবা রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধুমাত্র তোমাদের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়ার আলোয় উদ্ভাসিত হয়ে আমরা আমাদের আগামী দিন যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।